মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি এই জুমাহের দিনে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার দিনই কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, এই যে সুন্দর পৃথিবী, আকাশ বাতাস, কত সুন্দর মখলুকাত আমরা দেখি। এই মখলুকাতের মতন আল্লাহর সৃষ্টি সবচেয়ে সেরা মখলুকাত হলাম আমরা মানুষরা, কারণ মানুষ হলো আশরাফুল মখলুকাত। এই মানুষ আমরা যারা আছি দুনিয়াতে, আমরা একটা সময় কেউ দুনিয়াতে ছিলাম না। কি বলেন, আমরা কি ছিলাম? কেউ ছিলাম না। কিন্তু আবার আমরা কেউ ইচ্ছা করেও আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদেরকে একজন পাঠানোওয়ালা আছেন, তিনি কে? আল্লাহ। এই দুনিয়াতে আমরা ছিলাম না, আমরা এখন আছি। আবার আমরা আসি নাই, পাঠানো হয়েছে। আবার একটা সময় এমন আসবে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। আমরা কি ইচ্ছা করলেই নিজেরা নিজে যেতে পারবো, নাকি একজন নেওয়ালা আছেন? নেওয়ালাও একজন আছেন, তিনি কে? আল্লাহ। এরপরে যখন আমরা চলে যাব, যাওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে। আল্লাহ তাআলাই আমাদেরকে জীবিত করবেন। এরপর হাশরের মাঠ কায়েম করা হবে। সেখানেও আমরা দুনিয়াতে ভালো করি মন্দ করি সব কিছুর হিসাব সেখানে হবে। ভালো করে থাকলে ভালোর জাযা প্রতিদান আমরা সেদিন পাব। আবার যদি খারাপ করে থাকি তাহলে সেটারও প্রায়শ্চিত্ত আমাদেরকে সেখানে ভোগ করতে হবে। তো এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আমরা নিজের ইচ্ছায়ও আসি নাই। যেহেতু আল্লাহ তাআলা পাঠাইছেন, সেহেতু আল্লাহ তাআলা পাঠানোরও তো একটা উদ্দেশ্য আছে, যে কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠাইছেন। মানুষ দুনিয়ার দিকে আমরা লক্ষ্য করলে দেখি, ছোট থেকে ছোট কোনো কাজ করলেও উদ্দেশ্য ছাড়া করে না। বড় জিনিস, বড় কোনো কাজ, ওটা করলেও মানুষ উদ্দেশ্য ছাড়া করে না। সব কাজের পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। ঠিক তদ্রূপ এই দুনিয়া সাজানো, দুনিয়ার এত নিজাম সব ঠিক করা, এবং কি এই দুনিয়ার মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টি করা, আমরা দুনিয়াতে আসতে পারা, এরও পিছনে আল্লাহ তাআলার অনেক বড় একটা উদ্দেশ্য আছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে পাঠানো হয়েছে? তোমাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণে দুনিয়াতে পাঠানো হয়েছে, অনর্থক বানানো হয় নাই। এই দুনিয়ার জীবন ছেড়ে একদিন অবশ্যই তোমাদেরকে আমি রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। তো সেই উদ্দেশ্যটা কি? ভিন্ন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে যত মানুষ, বান্দা হোক বান্দে হোক, যত মানুষ, সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য পাঠাইছেন। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন। আসমান বানানেওয়ালা একমাত্র আল্লাহ, জমিন বানানেওয়ালা আল্লাহ। এই যে শীতকালে রোদের আলো কত মজা লাগে, এই রোদ সূর্য এগুলা বানানেওয়ালাও একমাত্র আল্লাহ। এবং শীতকাল যাওয়ার পরে যখন গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মকালে রাতের বেলায় চাঁদের আলোতে খোলামেলা জায়গার মধ্যে বসতে কত ভালো লাগে, চাঁদের আলো নেওয়া যায়। ওই চাঁদ, সেটাও বানানোওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা আসমান জমিন সব নিজাম বানাইয়া আল্লাহ তাআলা বলেন নাই কোনো কিছুকে যে সেগুলো আমার। আসমানের ব্যাপারে বলেন নাই আসমান আমার, জমিনের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন নাই জমিন আমার, সূর্যকেও বলেন না সূর্য আমার, চাঁদকেও বলেন না যে চাঁদ আমার।
তবে এগুলা বানাইছেন আল্লাহ, মানুষও বানাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা অন্য সব কিছুকে বানাইছেন মানুষের খেদমতের জন্য। এরপরে এই মানুষকে আল্লাহ তাআলা নিজের জন্য বানাইয়া বলেন ইবাদিয়াস সলিহুন। আমি আসমানকে আমার নিজের বলে ঘোষণা দেই না, জমিনকে নিজের বলে ঘোষণা দেই না, কিন্তু মানুষ এদেরকেও বানাইছে আমি আল্লাহ। কিন্তু মানুষদেরকে বানাইয়া আমি আল্লাহ নিজে ঘোষণা দেই তারা হলো আমার। আল্লাহ তাআলা মানুষদের ক্ষেত্রে বলেন যে মানুষ তারা হলো আল্লাহর। দুনিয়ার সামান্য উদাহরণ দিলে বোঝা যায়। সন্তান কত সুন্দর জামা পরিধান করে, সন্তানের জামা বানায় দেয় বাবা। সন্তান কত সুন্দর জুতা পরিধান করে, জুতাও কিনে দেয় বাবা। যখন সন্তান বাবা একসাথে যায়, কেউ যদি সন্তানকে জিজ্ঞেস করে তোমার জামাটা কার, যদিও বাবা কিনে দেয় কিন্তু বাবা বলে না ওই জামা আমার, ওই জামাটা হলো সন্তানের। ঠিক তদ্রূপ জুতা কিনে দেন ওয়ালা বাবা, কেউ জিজ্ঞেস যদি করে জুতা কার, বাবা বলে না জুতা আমার, কিন্তু বলে যে এটা আমার সন্তানের। এর পরবর্তীতে যদি বলা হয় যে সন্তানটা কার, তখন কিন্তু বাবা বলে সন্তানটা আমার, তখন আর এগুলা বলে না যে অন্য কারো। ঠিক তদ্রূপ আসমান বানানেওয়ালাও আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব কিছু বানানেওয়ালা আল্লাহ, মানুষও বানানেওয়ালা আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন বান্দার জন্য। এই জন্য আসমানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন না যে আসমান আমার, মানুষের জন্য বানাইছেন। আবার মানুষও আল্লাহ তাআলাই বানাইছেন, শুধু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে মানুষ আমার, মানুষ আমার বান্দা, মানুষ আমার বান্দি। তার কারণ হলো মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা কত আদর করে, কত যত্ন করে। না আসমান জমিন সব কিছু মাত্র 6 দিনে আল্লাহ তাআলা বানিয়ে ফেলছেন, কিন্তু মানুষ একটাকে বানাইতেই তো চলে যায় 9 মাস। তারপরে কত কষ্ট, কত ধৈর্য, কত কিছুর পরিশ্রমে একটা মানুষ দুনিয়ার মধ্যে আসে। সর্বপ্রথম যে মানুষটাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন, একদিনে বানায় ফেলেন না, দীর্ঘ সময় নিয়ে আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে সব কিছু ধীরে ধীরে আল্লাহ তাআলা তৈরি করলেন। যখন চেহারার ক্ষেত্রে আসলো, তখন আর ফেরেশতা দিয়া না বানাইয়া আল্লাহ তাআলা নিজের হাতে, কুদরতি হাতে চেহারা বানাইলেন। তার মানে মানুষও আল্লাহ তাআলা বানাইছেন, সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন, কিন্তু সব কিছু বানাইছেন আল্লাহ বান্দার জন্য। আর বান্দাকে আল্লাহ বানাইছেন আল্লাহর নিজের জন্য। নিজের জন্য কেন বানাইছেন? কারণ অন্যান্য সৃষ্টি, অন্যান্য মাখলুকাত যারা আছে, ওগুলাকে আল্লাহ তাআলা একটা নিজামে বানিয়ে দিয়েছেন, তো তারা এই নিজামের মধ্যেই চলতেছে। কিছু প্রাণী আছে তারা সব সময়ের উপর হালতে থাকে, তারা কখনো সেজদার হালতে যেতে পারে না, যেমন গরু, ছাগল। আবার কিছু প্রাণী আছে জমিনের মধ্যে বুক লাগাইয়া চলে, তাদেরকে আল্লাহ তাআলা সেজদার হালতে বানাইছেন, তারা কখনো রুকুর হালতে হতে পারে না, যেমন সাপ, কুমির। এরকম আল্লাহ তাআলার প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে যদি খেয়াল করা হয়, সবগুলাকে আল্লাহ তাআলা এক একটা হালতের মধ্যে বানাইছেন, ওই নিজামেই তারা চলতেছে। কিন্তু মানুষ এমন এক আকৃতিতে, এমন এক পদ্ধতিতে আল্লাহ তাআলা বানাইছেন, এই মানুষগুলো তারা দাঁড়াইতেও পারে, কিয়াম হালতের মধ্যেও থাকতে পারে, রুকুর হালতের মধ্যেও থাকতে পারে, সেজদার হালতেও তারা থাকতে পারে। সর্ব অবস্থায় তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে, সব হালতে মানুষ থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য বাস্তবায়ন করান। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানুষদের মাধ্যমে ইবাদত নেবেন। মানুষরা দৈনিক 5 বেলা মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ডাকে হাজিরা দিবে, নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করবে। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন ওগুলা পালন করবে, যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন ওগুলা থেকে বিরত থাকবে। এগুলা মানুষদের দ্বারা সম্ভব, এই জন্য মানুষদেরকে আল্লাহ তাআলা ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেন। আর ইবাদত এমন একটা জিনিস, মানুষ যদি তার ঈমানের তাকাজা পূরণ করতে গিয়া মানুষ যদি তার ঈমানের লেভেলটাকে একটু বাড়াইয়া কোনো ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে দেখা যায় ইবাদত ছোট হোক বা বড় হোক, যেটাই হোক না কেন, ওই ইবাদতের মধ্যে মজা আর স্বাদ অনুভব করা যায়। ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়।
আর দেখা যায় যারা ইবাদত করতে গেলে মজা পায় না, স্বাদ পায় না, তারাই দেখবেন যে এক ওয়াক্ত নামাজ পড়লে আর খবর থাকে না। আর কিছু কিছু বান্দা আছে নামাজ এক ওয়াক্ত শেষ হওয়ার পরে আবার কখন আরেক ওয়াক্ত আসবে এই টেনশনের মধ্যে থাকে, ওরকম একটা ফিকিরের মধ্যে থাকে যে কখন আবার নামাজ ছুটে যায়। ইবাদতের মধ্যে মজা। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা বলতেন, মানুষ দুনিয়াতে যাই করুক না কেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু মজা অনুভব হয়। আমরা কোনো কিছু যখন দেখি তখন দেখার মধ্যে মজা পাই, কোনো জিনিস যদি আমরা ধরি ধরার ক্ষেত্রে মজা পাই, কোথাও যদি হাঁটা যাই এই হাঁটার মজা একরকম, আবার যদি কেউ সাইকেল দিয়ে যায় সাইকেলের মজা আরেক রকম, কেউ যদি রিক্সা গাড়ি দিয়ে যায় তাহলে ওই রিক্সা অথবা গাড়ি দিয়ে চড়ার মজা আরেক রকম, আবার কেউ যদি বিমান দিয়ে ভ্রমণ করে বিমান দিয়ে যাওয়ার কিন্তু মজা আছে, ওটাও আরেকটু ভিন্ন রকম। ওরকমভাবে মানুষ যেই কোনো কাজ করুক না কেন প্রত্যেকটা কাজের ভিতরে তাকে আল্লাহ তাআলা মজা ঢুকিয়ে দিয়েছেন, ওই কাজটার মধ্যে তার মজা অনুভব হয়। মানুষ যদি কষ্টের কামও করে এই কাজের মধ্যেও সে মজা পায়, আবার যদি হালকা আরামের কাজও করে ওই কাজের মধ্যেও কিন্তু মানুষ মজা অনুভব করে। ওরকমভাবে এই প্রত্যেকটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা মজা ঢুকাইয়া বান্দা বান্দিদেরকে আল্লাহ রব্বুল আলামিন বুঝান, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদতের জন্য দুনিয়াতে এসেছ, তোমরা আমার ইবাদত করো, এর ভিতরেও কিন্তু মজা আছে। যদি ইবাদতের মজাটা তোমরা অনুভব করতে পারো, দিলের মধ্যে যদি পয়দা করতে পারো, তাহলে তোমরা যেই কোনো কাজ করো না কেন ওই কাজের ভিতরে তুমি মজা অনুভব করতে পারবা। যার কারণে দেখা যায় রাতকে রাত তাহাজ্জুদে কাটাইয়া দেয় নেওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গের অভাব নাই। শীতের রাত কত ঠান্ডা কত কষ্ট, তারপরও তারা কেন ইবাদত করে? কারণ মজা। আমাদের বুজুর্গরা এমন ছিলেন 2 রাকাত নামাজের মাধ্যমে তারা কোরআন শরীফ খতম করে ফেলতেন। কত কষ্ট দাঁড়িয়ে থাকতে, লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়া, এই কষ্টের ভিতরেও তারা মজা অনুভব করেছেন, বিদায় করতে পেরেছেন। তার মানে মানুষ যাই করুক না কেন প্রত্যেকটা কাজের মধ্যে যেরকম মজা আছে, ইবাদত বন্দেগী এর ভিতরেও কিন্তু আল্লাহ তাআলা মজা রেখে দিয়েছেন, মজা আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ওরা কি মক্কার কাফেররা যখন বন্দী করে আটক করে ফেলে, আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে অনেক পরামর্শ দিল, কাফেররা তুমি ঈমান ত্যাগ করে ফেলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূলের সাহাবী ঈমান ছাড়তে অনর, ঈমান ছাড়তে চায় না, ঈমান উনি কোনোভাবেই ছাড়বেন না। মক্কার কাফেররা ময়দান প্রস্তুত করলো, তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। ফাঁসির মঞ্চের ওখানে নেওয়া হলো, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসি দিয়ে চিরতরে বিদায় করে দেওয়া হবে, কারণ তিনি ঈমান ছাড়বেন না, ঈমান থেকে নিজেকে মুক্ত করবেন না। তখন সেখানে আবু সুফিয়ান ইবনে হারব, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তখনও মুসলমান হয় নাই, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও খুবাইব ভাই আমার, তুমি যদি আজকের এই ময়দানে যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত আছে, কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে, এই ময়দানের মধ্যে তো যদি তুমি শুধু ছোট্ট একটা শব্দ হা উচ্চারণ করো আমার একটা প্রস্তাবের ভিত্তিতে, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর ফাঁসি দেওয়া হবে না। সেই প্রস্তাবটা হইল, তোমাকে যে আজকে ফাঁসি দেওয়ার জন্য এখানে আনা হয়েছে, তুমি শুধু হ্যাঁ বলবা, তোমার এই জায়গায় তোমাকে ছেড়ে দিয়ে তোমার নবী মুহাম্মদকে ফাঁসি দেওয়া হবে। এই প্রস্তাবটা তুমি মানো কিনা শুধু তুমি হ্যাঁ বলো, যদি হ্যাঁ বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বললেন, আমি তো এই ব্যাপারে হ্যাঁ বলবই না, বরং আমি খুবাইব এটাও সহ্য করব না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে একটা কাঁটা বিঁধবে আর আমি খুবাইবের জীবন বাকি থাকবে, এটাও তো আমি সহ্য করব না। আর আমার জায়গায় তুমি আমার নবীকে ফাঁসি দেবে, এটা তো আমি মেনেই নিতে পারি না। তখন আবু সুফিয়ান আরো রেগে গেল এবং কি ফাঁসির মঞ্চ আরো দ্রুত এগিয়ে নেওয়া হলো, খুব দ্রুত ফাঁসি দেওয়া হবে।
এমন সময় আবু সুফিয়ান বলতেছে, ও খুবাইব, কিছুক্ষণ পরেই তো তোমার জীবন নিয়ে নেওয়া হবে, বলো তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি? বলে, আমার কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আমার আছে। কি সেই ইচ্ছা? বলে, 2 রাকাত নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এরপরে দেখা গেল আবু সুফিয়ান তাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। নামাজ তো উনি স্বাভাবিকভাবেই পড়লেন, কোনো লম্বাও করলেন না, আবার ছোটও করলেন না, স্বাভাবিক গতিতে এই নামাজ শেষ করে বলতেছে, তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছি, তাহলে আমি এই নামাজকে অনেক লম্বা করে আদায় করতাম। কারণ এই 2 রাকাত নামাজের মধ্যে আমি এমন মজা অনুভব করেছি, এই 2 রাকাত নামাজের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামের তেলাওয়াতের মধ্যে এমন মজা পেয়েছি। এই মজা অনুভব করতে গিয়া যদি আমি নামাজটা লম্বা করতাম, তাহলে তোমরা কাফেররা মনে করতা ওই যে দেখো মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে, মনে হয় মরণকে ভয় পাইছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মরণকে ভয় পাই না, মরণকে ভয় পাই না, তবে আল্লাহর এই ইবাদত করার সুযোগ পাইয়া এই ইবাদতের মধ্যে কি যে মজা, সেই মজাটা আমি অনুভব করেছি। তার মানে আল্লাহর খাস বান্দারা বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়া মজা অনুভব হয়। আল্লাহ তাআলার খাস বান্দারা মাঝে মধ্যে এই মজাটা টের পান, মজা অনুভব করতে পারেন। এই মজা যদি আমরাও দিলের মধ্যে পয়দা করতে পারি যে হে আল্লাহর ইবাদত, নামাজ পড়া এর মধ্যেও মজা আছে, তাহলে দেখবেন আমাদের দ্বারা আর নামাজ ছুটবে না, আমাদের দ্বারা আর গুনাহের কাজ হবে না, সব কিছু আমরা ঠিক মতন করতে পারবো। নামাজ 5 বেলা ঠিক মতন আদায় করতে পারবো, শুধু এক জুমাতে আসবো আর খবর থাকবে না এমন না, সব পড়তে পারবো। কিন্তু ওই মজাটা অনুভব করা লাগবে। এই মজা যদি অনুভব করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর যে উদ্দেশ্য, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই উদ্দেশ্য বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমরা দুনিয়ার মধ্যে আছো, কতদিন থাকবা কেউ জানো না, অল্প সময় তোমাদের হায়াত, কেউ 60 বৎসর, 70 বৎসর অথবা 40 বৎসর হায়াত পাবে, এর বেশি তোমরা পাবা না। এই অল্প সময়টাকে তোমরা নিজের জীবনটাকে গুছিয়ে নাও। আল্লাহ তাআলা যেরকম চান ওরকমভাবে তোমরা জীবনটাকে গুছিয়ে নাও, কারণ হায়াত একদিন কিন্তু শেষ হয়ে যাবে। যখন হায়াত শেষ হয়ে যাবে, তখন কিন্তু ইবাদত করতে চাইলেও আর ইবাদত করা সম্ভব হবে না। দুনিয়া থেকে আমরা কখন বিদায় হব কেউ কি আমরা জানি? কেউ জানি না। দুনিয়ার একদিন পরিসমাপ্তি হবে মরণের মাধ্যমে। সেই মরণটা কখন আসবে কেউ জানে না, সেটা আল্লাহ তাআলা নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা কখন এসেছি এটাও যেরকম আমাদের হাতে নাই, আবার আমরা কখন এই দুনিয়া ছেড়ে চলে যাব সেটাও কিন্তু আমার হাতে নাই, আপনার হাতে নাই, সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কখন কিয়ামত সংঘটিত হবে সেটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামত 2 ধরনের, একটা হলো বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামত তো হবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, দুনিয়া আসমান জমিন সব ভেঙে যাবেন। আর ছোট কিয়ামত হলো প্রত্যেকটা মানুষের মরণ, তার জন্য একটা কিয়ামত। তার মানে প্রত্যেকটা মানুষ যে মৃত্যুবরণ করবে এটাও তার জন্য একটা কিয়ামতের মতন কষ্টের। এই কষ্টটা কখন আসবে, কখন সংঘটিত হবে কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য কখন চলে আসে সময় কারো জানা নাই। যেহেতু জানা নাই, সব সময় মরণের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। যদি প্রস্তুতি নিয়ে থাকতে পারি তাহলেই তো আমরা জ্ঞানী, তাহলেই তো আমরা সফল হতে পারবো। দুনিয়ার দৃষ্টিতে আপনি দেখেন, যদি আপনি এমপি সাহেবের খুব কাছের লোক হন, আর এমপি সাহেব যদি ঢাকা থেকে আপনাকে সকাল 10টায় বলে দেয় আমি চট্টগ্রাম যাব, তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থাইকো। এমপি সাহেব 10টা বাজে আপনাকে ফোন দিয়েছেন, আমি চট্টগ্রাম যাব, তোমাকে নিয়ে যাব, তুমি রেডি থাইকো। এমন সময় কখন চলে আসে বলা যায় না। আপনার বুদ্ধিমত্তার পরিচয় হবে আপনি 10টা বাজে রেডি হয়ে রাস্তার পার গিয়ে দাঁড়িয়ে থাকা। এমন না, এমপি সাহেব এখানে আসবে, আইসা আপনাকে একটু সময় দিবে যে আপনি রেডি হয়ে আসেন। তবে দুনিয়াবি
মানবীয় দৃষ্টিকোণ থেকে আপনাকে রেডি হওয়ার 10-15 মিনিট সময় দিলেও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে তুমি এসেছো তোমার ইচ্ছায় না, আমি পাঠিয়েছি। কখন পাঠিয়েছি তুমি জানো না। দুনিয়া থেকে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে, আমার ইচ্ছায় কখন যাবে সেটাও তুমি জানো না। তবে তোমার যাওয়াটা যেরকম সত্য এরকম সত্য আর কোনো জিনিস নাই। এই জন্য তুমি সব সময় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। কখন জানি মালাকুল মাউত তোমার দরজার মধ্যে চলে আসে, তখন কিন্তু তোমাকে 5 মিনিট 10 মিনিট কোনো সুযোগ দেওয়া হবে না, 1 সেকেন্ডের সুযোগ আল্লাহ রব্বুল আলামিন কাউকে দিবেন না। আল্লাহ তাআলা 1 সেকেন্ডের সুযোগ কাউকে দিবেন না, কারণ এই দুনিয়াটা আল্লাহ তাআলা কাউকে থাকার জন্য বানান না। যদি কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারত, তাহলে আল্লাহর রাসূলের চেয়ে তো প্রিয় আল্লাহর কাছে আর কেউ ছিল না। আল্লাহ রাসূল যদি থাকতে পারতো তাহলে 1500 বছর পরে এখনও তো উনি বেঁচে থাকতেন, কিন্তু সে আল্লাহ রাসূলে থাকতে পারেন না। আমি আপনি কিভাবে থাকতে পারবো? কেউ থাকতে পারবে না, সবাইকে যেতে হবে। তবে ঈমানদার মুমিন যারা হয় তারা মওতকে ভয় পায় না, তারা মরণটাকে একটা তোহফা হিসেবে গ্রহণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দেয়, তোহফাতুল মুমিনি আল মাউত, মুমিনদের জন্য মৃত্যু হলো একটা তোহফা। কিভাবে? মানুষ যদি ঈমানকে লালন পালন করে, ঈমানে হালতে যদি তার জীবনটাকে গঠন করতে পারে, তাহলে তার উদ্দেশ্য হবে আমি তো জান্নাত অবশ্যই পাবো, আমি তো জান্নাতে যাব। তো জান্নাতে যেতে পারতেছি না শুধু মৃত্যুর কারণে, আমার যদি মওত হয়ে যায় তো আমি সোজা জান্নাতে চলে যেতে পারবো। মুমিন যখন মৃত্যুবরণ করে তো তার তো এরপরে আর কোনো কষ্ট নাই, সে জান্নাতে হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এই জন্য মুমিনরা মৃত্যুকে কখনো ভয় পায় না, মরার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আর যারা কাফের বেঈমান তারা মরণকে ভয় পায়, তার কারণ হলো মরার পরেই তো তাদের জীবন শেষ। কি বলেন? কাফেররা কি তাদের হাসর নসর হবে নাকি? মানে সেখানে হওয়ার পরে তারা কি জান্নাতে যাবে নাকি? না, জান্নাতে যাবে না। মরার আগে যে জীবনটা উপভোগ করতেছে ওটাই তাদের। কারণ এই যে আখিরাত আর দুনিয়া, এই জীবনটাকে যদি ভাগ করা হয় তাহলে 4 ধরনের পাওয়া যায়। এক হলো কিছু মানুষ এমন আছে যারা দুনিয়ার মধ্যেও সফল, আখিরাতেও সফল। আবার এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে বিফল, আখিরাতেও বিফল। আর এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা দুনিয়ার মধ্যে সফল হয়ে আখিরাতের মধ্যে বিফল হয়ে যায়। আরেক শ্রেণীর 4 নম্বর ক্যাটাগরির মানুষ এমন হয় যারা দুনিয়ার মধ্যে বিফল হয়ে আখিরাতে সফল। কিভাবে সেটা হয়? 1 নম্বর ক্যাটাগরি মানুষ যারা ঈমানকে লালন পালন করে, ঈমান হালতে থাকে, ঈমান নিয়ে বসবাস করে, নামাজ রোজা ঠিক মতন আদায় করে, আল্লাহ তাআলার হুকুম বিধানগুলো পালন করে, সাথে সাথে তারা মালদারও হয়, সাথে সাথে মালদার হয়। তো টাকা পয়সা থাকলে তো দুনিয়ার মধ্যে শান্তি, তো ঈমানও আছে, সম্পদও আছে। এই মানুষগুলা দুনিয়ার মধ্যে সুখে থাকে, আবার পরকালের মধ্যে শান্তিতে থাকে। যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করেছেন। উনি দুনিয়ার মধ্যেও শান্তি পেয়েছেন, জান্নাতের মধ্যে দুনিয়ার পরে আখিরাতের মধ্যেও শান্তি অনুভব করবেন। আবার এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার মধ্যে কষ্টে গরিব হালতে সময় কাটায়, আখিরাতের মধ্যেও তাদের জন্য জাহান্নাম। ওই হালত হলে দেখবেন অনেক বিধর্মী গরিব থাকে, অনেক হিন্দু মানুষ গরিব থাকে, তার ঈমানের দৌলত নাই, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। আর এক শ্রেণী মানুষ যারা দুনিয়ার মধ্যে অনেক সবল থাকে, খুব ভালোভাবে জীবনযাপন কাটাইতে পারে, কিন্তু আখিরাতে গিয়ে ধরা খেয়ে যায়। যেমন বিশ্বের বর্তমানে যারা নাম করা ধনী, তারা দেখবেন সব অধিকাংশ বেঈমান, সব অধিকাংশ হলো কাফের। যারা কাফের, ঈমানে দৌলত নাই, ওই লোকগুলো তো আখিরাতে বরবাদ। তো দুনিয়ার মধ্যে টাকা পয়সা আছে, একটু ফুর্তি করে যাইতে পারতেছে। আর এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার মধ্যে কেমন খাইতে পারে না, দিন আনে দিন খায়, কোনো রকম খালি সময়গুলো পার করে, কিন্তু তার ঈমানের দৌলত আছে, ঈমান তার ভিতরে আছে, নেক আমল করে, নামাজগুলো ঠিক মতন আদায় করে, আল্লাহ তাআলার হুকুম এগুলো বাস্তবায়ন করে। তো দেখা যায় এই লোকগুলা কোনো রকম দুনিয়ার জীবনটা পার করার পরে, মরার পরে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার কারণে এগুলো সফল হয়ে যায়। তার মানে এই দুনিয়াটা এমনভাবে আল্লাহ তাআলা বানাইছেন, কেউ এখানে চিরস্থায়ী থাকতে পারবে না।
সবাইকে যেতে হবে। কি বলেন, আমরাও কি যাব কি না? সবাই যেতে হবে। খাইলেও দিন যাইব, না খাইলেও দিন যাব, তবে আপনি কি নিয়ে যাইবেন সেটা হলো কথা। আপনি যদি ঈমান নিয়ে যাইতে পারেন, ঈমানে হালতে আপনি জীবনটাকে পার করতে পারেন, তাহলে দেখবেন আপনার ওই যাওয়াটা অনেক সহজ হয়ে যাবে, অনেক আরামদায়ক হয়ে যাবে। কারণ একজন ঈমানদার যখন মৃত্যুবরণ করে, তখন ওই মরার সময় আল্লাহ তাআলা তার ঘরে ফেরেশতা নাজিল করেন। আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন যে মানুষ যার আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার পথে চলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ জিকির করে, আল্লাহর পথে চলে, আল্লাহর বিধানগুলো মেনে চলে, সুম্মাস্তাকামু, এবং সেই পথে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষগুলো মরার যখন সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের কাছে চলে আসে। মরার সময় তো মালাকুল মাউত অবশ্যই আসবেন। এই মালাকুল মাউতের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কিছু ফেরেশতারা তার ঘরের মধ্যে চলে আসে। আয়েশা বলে, ও প্রশান্ত হৃদয়, তুমি আসো আসো, দুনিয়ার অনেক কষ্ট তোমার উপরে গেছে, কোনো কিছুকেই তুমি ভ্রুক্ষেপ করো না, আল্লাহ তাআলার পথে তুমি অবিচল থেকেছ। দুনিয়ার এই যে শীতকালীন ঠান্ডা পানিতে ওযু করা অনেক কষ্ট, এই কষ্ট তোমাকে কম্বলের নিচে রাখে নাই, তুমি মসজিদে হাজিরা দিয়েছ। দুনিয়ার মধ্যে সুদ খাওয়া কত আরামের, কষ্ট ছাড়া টাকা ইনকাম করা, তুমি সুদ খাও নাই, আল্লাহ তাআলা যেভাবে হালাল পথ রেখেছেন ওইভাবে তুমি উপার্জন করেছ। তুমি আজকে আসো আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে নিয়ে যাব। ও প্রশান্ত হৃদয়, তুমি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর দিকে তুমি আনন্দ চিত্তে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাও। তার মানে যারা মুমিন বান্দা বান্দি হয়, তাদেরকে রিসিভ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। কথিত আছে হযরত রাবিয়া বসতুল্লাহি আলাইহা, রাবিয়া বস্তি যখন মৃত্যুবরণ করবেন, মালাকুল মাউত যখন আসতেছিল, তখন উনি বলতেছে অন্যান্য মহিলাদেরকে, তোমরা আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার কিছু বন্ধু আসতেছে। যখন ফেরেশতারা আসছে, বাহির থেকে মানুষ কথা শুনতেছে, এই আয়াত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আয়াত শুনতেছে ফেরেশতারা। ওই রাবিয়া বস্তিকে বলতেছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে তুমি আসো, তোমার আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে, তোমার আল্লাহর কাছে তুমি পৌঁছবে। এই কথাগুলো হচ্ছে, এরপরেই আর কোনো কথা কেউ শুনতে পায় না। এরপরে সবাই যখন ঢুকছে, ঢুকা দেখে যে রাবিয়া বস্তি ইন্তেকাল অবস্থা আছে। এরকম অনেক ঘটনা। সাহাবীরা যখন মৃত্যুবরণ করে বা ঈমান হালতে থাকতো, তখন আমরা শুনেছি জান্নাতের দৃশ্যটা তাদের সামনে ফেরেশতারা এইভাবে ধরে রাখতো, যে তুমি আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাতে তোমাকে সুসজ্জিত অবস্থায় সেখানে নেওয়া হবে, তোমার জান্নাত থেকে সুসজ্জিত করা হচ্ছে। এরকম মত আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে ঈমানকে লালন পালন করতে হবে। ঈমান একটা গাছের মতন, একটা চারা গাছ যেরকম পানি দিতে হয়, এটাকে যত্ন নিতে হয়, এরকম ঈমানেরও কিন্তু যত্ন নেওয়া লাগে। ঈমানের যদি যত্ন না নেওয়া হয়, তাহলে ওই ঈমানটা আস্তে আস্তে নিবুনিব হয়ে যায়, আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো ঈমানের যত্ন কিভাবে নেব? এই যে নামাজগুলা, আজকে আমরা জুমার দিন কত মানুষ মসজিদের মধ্যে, দেখতে কত ভালো লাগে। অন্য অন্য ওয়াক্তে আমরা নামাজের মুসল্লি খুঁজে পাই না। এমন দিন যায় মাত্র 3 জন 2 জন নিয়ে নামাজ শুরু করতে হয়। কেন ভাই? নিজের ভিতরে একটু এই জিনিসটা পয়দা করি, এই দুনিয়াতে আমার বাবা অনেকের নাই, অনেকের দাদা নাই, আমাদের পূর্বপুরুষরা কেউ নাই, আমিও তো একদিন সে তাদের কাতারের মধ্যে আমাদের নাম লেখাবো। কি করেন আপনারা? কি থাকবেন আজীবন, না চলে যেতে হবে? চলে যেতে হবে। যেহেতু চলে যাইতেই হবে, তাহলে কিছু নিয়ে যান না। খালি হাতে গেলে সেখানে মুখ দেখাবেন কিভাবে? খালি হাতে গেলে তো আপনার এই যে কবরের ঘাটি, সেখানেই তো আপনার আযাব শুরু হয়ে যাবে। কারণ মানুষের বিপদ কবরের মধ্যে, একটা হলো মৃত্যুর সময় বিপদ, আর একটা কবরের বিপদ, আর একটা হলো হাসরের মিজানের ফুলসিরাতের শেষ পর্যন্ত জাহান্নামের বিপদ। এগুলো একদম নিশ্চিত। এই বিপদগুলো থেকে বাঁচতে হলে তো আপনাকে মরণটাকে সুন্দর করতে হবে। আপনি যেই পথে চলার কথা আল্লাহ বলেছেন, ওই পথে চলতে হবে। যদি না চলেন, তাহলে দেখা গেছে আপনার মরণ থেকেই তো বিপদ শুরু হয়ে যাবে। সেই বিপদ কিভাবে সহ্য করবেন? এই জন্য আসুন, আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত,
প্রকৃত বুদ্ধিমান প্রকৃত জ্ঞানী তো সেই যে দুনিয়ার মধ্যে থাইকা আখিরাতের জন্য কিছু গোছায়। আমরা সবাই এই দুনিয়াকে কাজে লাগাইয়া ঈমানকে মজবুত করে আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করে আমরা আমাদের জীবনটাকে সাজাই। যদি সাজাইতে পারি তাহলে আখিরাতে কিছু পাওয়া যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথম কাজ, 1 নম্বর কাজ, সেটা হলো আমরা নামাজগুলো ঠিক মতো পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ি আমিন। কথাগুলো যা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা মানা তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়েন।